চলবে না, ধর্মের ভিত্তিতে কোনো ভাগ চলবে না। আমাদের চাই উন্নয়ন, আমাদের চাই উন্নতি। কলকাতার ব্রিগেডে বিজেপির গীতা পাঠের পাল্টা দুর্গাপুরে কংগ্রেসের সংবিধান পাঠ। কংগ্রেসের সংবিধান পাঠকে সমর্থন করে বিজেপিকে বিঁধলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বিজেপিকে আক্রমণ করে বলেন, ওদের পাপ দূর হোক ভারতবর্ষ থেকে। রাজনৈতিকভাবে আমরা গীতাকে ব্যবহার করি না। ব্রিগেডে কুরুক্ষেত্রের মাটি এনে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ শুরু হয়েছে। বিজেপির গীতা পাঠকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ চড়ছে। ধর্মের উস্কানি দিয়ে সাধারণ মানুষকে ধর্মের বেড়াজালে আবদ্ধ করতে চাইছে বিজেপি। সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে এই অভিযোগ তুলে দুর্গাপুরে ডক্টর বি.আর. আম্বেদকরের পাদদেশে সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করে সংবিধান পাঠের জাতীয় কংগ্রেস। সংবিধান পাঠ করেন কংগ্রেস সমর্থিত আইনজীবীরা। প্রদান করা হয়েছে সাম্যবাদের দিকে লক্ষ্য রেখে সমান অধিকারের প্রদান করবে, এটা সংবিধানে উল্লেখ আছে। বিশেষ স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ আছে। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, দেশের মানুষকে জাগ্রত করতে এবং বিজেপির ধর্মের উস্কানির প্রতিবাদে তাদের এই সংবিধান পাঠ। Social, economic, and political liberty of thought, expression, belief, faith, and worship, equality of status, and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual, and the unity and প্রতিযোগিতা। ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত আসছে, সাংবিধানিক কাঠামোর উপর আঘাত আসছে। আপনারা দেখেছেন আইন আদালত এরা কেউ মানে না। এরা পার্লামেন্টে বিরোধীদের কণ্ঠকে রোধ করে ভারতবর্ষের সংবিধান চেঞ্জ করছে। সেখানে 145 থেকে 150 জন সংসদকে বিনা কারণে সেখান থেকে বহিষ্কার করা হবে এবং তারপরে তারা ধর্মের প্যারা জালে গোটা ভারতবর্ষের মানুষকে আফিং খাওয়ানোর চেষ্টা করছে। কেউ গীতা পাঠ করছেন, কেউ চণ্ডী পাঠ করছেন, কেউ রাম মন্দির বানাচ্ছেন, কেউ জগন্নাথ মন্দির বানাচ্ছেন। ভারতবর্ষের মানুষের পেটে ভাত দরকার, কর্মের সংস্থা দরকার, উন্নয়ন দরকার, তার থেকে দৃষ্টি ঘোরাবার চেষ্টা করছেন এবং ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর আঘাত আনার চেষ্টা চলছে। আমরা তাই আজকে বাবা সাহেব আম্বেদকর, যিনি এই সংবিধানের রচয়িতা প্রধান ভূমিকা নিয়েছিলেন, আমরা তাই তার মূর্তির পাদদেশে সংবিধানকে বাঁচিয়ে রাখার লড়াই, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াই আমরা আজকে দায়বদ্ধ। তাই এখানে আমরা এসে সংবিধান পাঠ। বিরোধীরা কটাক্ষ করছে আপনাদের এই সংবিধান পাঠকে। দেখুন, বিরোধীদের তো কাজই, যারা সংবিধান মানে না, আইন আদালত মানে না, গণতন্ত্র মানে না, তারা তো গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য কংগ্রেস লড়বে, তাদের তো আপত্তি হওয়া স্বাভাবিক। আমরা ভারতবর্ষের বুকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম, 18 বছরের ভোটারদের ভোটাধিকার দিয়েছিলাম, সমস্ত কিছু আইন প্রণয়ন করে সংবিধানকে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য রেডি করেছিলাম। তার উপর যারা আঘাত আনবে তাদের স্বভাবতই কর্মসূচি তাদের ভাল লাগবে না। অন্যদিকে রাজ্যকে বঞ্চনা করছে বিজেপি, এই অভিযোগ তুলে দুর্গাপুরের ইস্পাতনগরী জুড়ে বাইক মিছিল তৃণমূলের। এই বাইক মিছিলে যোগ দিয়ে রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, চেয়েছিলাম কর্ম, দেখাচ্ছে ধর্ম। গীতা তো আমরাও পাঠ করি, কিন্তু রাজনৈতিকভাবে গীতাকে আমরা ব্যবহার করি না। এই পাঠ করে যদি ওরা অনৈতিক শাসনের হাত থেকে এবং গণতন্ত্রকে লুণ্ঠিত করার হাত থেকে রক্ষা করে, তাহলে আমরা গীতার যথার্থ ফল পাব। সংবিধানকে হত্যা করছে বিজেপি বলেও তীব্র কটাক্ষ করেন। ভালো তো, আমরা তো আমি তো নিজেই গীতা পাঠ করেছি, আমাদের দল তো গীতা পাঠের পক্ষে। মানে কংগ্রেস রাজনৈতিকভাবে আমরা গীতাকে ব্যবহার করি না। কংগ্রেস সংবিধান পাঠ করছে, কংগ্রেস আজকে ভালো তো, কারণ সংবিধানও তো হত্যা করছে এই বিজেপি। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।